তো এই যে সবাইকে গুড মর্নিং। আর এই যে আমার রুদ্র রেডি হয়ে যাচ্ছে ঘুরতে যাবে বলে। ফ্যান ছাড়তে মানে তুমি ওকে জুতোটা পরে নিয়ে চলে যাও মা। এই দেখো আমার বাবা পুরো রেডি। আমার মাকে এক সেকেন্ড ওঠার পর থেকে বসতে দেয়নি। হ্যাঁ বাবু। আর আমারও সারা রাত ঘুম হয়নি, আমি কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি। আর এই সারা রাত ফিট করেছে, আমার ঘুম হয়নি ভালো করে। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:30। তার কখন উঠে গেছে? 6:30 6টার দিকে উঠে গেছে। সেই থেকে এরকম জ্বালাতন করছে। আর ঘুম হয় এ উঠে গেলে? বলো তো তোমরাই। দেখো কি বলছে। হ্যাঁ বাবা, কি বল, ভালো করে পরিষ্কার করে বল, কি বক্তব্য? ফ্যান ফ্যান চলবে না এখন, ফ্যান চলবে না। ফ্যানের বিল পড়ে নাই? বিলটা কে দেবে? বিলটা কে দেবে বল? ফ্যান চলবে না, তুই উঠে বল নিয়ে চলে যা। আর সে চলে যা হু হু করে। দেখছো কি দুষ্টুমি করছে সকাল সকাল? দেখো ফ্যান চলবে না, আমার বিল পুড়ছে। বিলটা কে দেবে রে? আমার টাকা নেই রে, বিল ফিল দিতে পারবো না। গো এমনি এই মাসে অনেক বিল চলে এসছে। মেনটেনেন্সও বেড়ে গেছে আমাদের। 1000 টাকা মেনটেনেন্স। টাকা আমার মেনটেনেন্স ছিল 6:30 থেকে। এটা কি 1000 টাকা পুরো বেড়ে গেছে মেনটেনেন্স? ভাবো, এটা মেনে নেওয়া যায়? মানে 1000 টাকা হয়ে গেছে, 650 টাকা ছিল, 1000 টাকা হয়ে গেছে মেনটেনেন্স এই মাস থেকে। এই মাস থেকে এমনি খরচ, তারপরে বিলও এসছে বেশি। আর এখন গরমকাল, পাবো কত বিল আছে। না না, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, পালা। তুই এখন দিদার সবচেয়ে প্রিয়, পালা। এখন আমার এখন ঘরের বিশাল কাজ আছে, যা টাটা। হ্যাঁ যা। ওই যে হ্যাঁ বাবা রে বাবা রে, দেখো আমার মা কোথায় নিয়ে চলে গেল। এখন এরা গেলে আমার প্রচুর কাজ আছে। এখন এরা গেলে আমি এখন আমার নতুন বিজনেসের জন্য ফটো ক্লিক করব, সেগুলো আপলোড করার থাকবে। তো প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে। আর দেখি, আমি তো তোমাদেরকে বলবোই যে আমি কি বিজনেস করছি। তো সবাই সঙ্গে থেকে ওরকম, তোমাদের সঙ্গই সবচেয়ে বড় আমার কাছে। হ্যাঁ মা, তোমার কাজের পথে কেউ নজর দেবে না। যা নজর দেওয়ার লোকের শেষ নেই। ওরে কপাল, দেখো নাকি কাজের পড়লে নজর লাগে না, এটা মেনে নেওয়া যায়? কাজল নাকি নজর লাগাবে না? উফ মা গো, তাহলে আমাকে একটা বড় কাজলের টিপ দিয়ে। কি করছে দুজনে, দেখো কাজল খুঁজে পাচ্ছে না। চলো এই তো নজর লাগবে না। এই দেখো না, কাজল পরি টিপ পরি দে। না কাজল দিলে নাকি নজর লাগে না? তুমি তো পুরো ঢুকিয়ে দিলে এটা। ভালো করে পরে নে, ভালো করে পরে। এই তারা, তোর আমার নজর লাগবে। বেড়া করতে যা। আরে এইটা দেখ, এটা দেখ। আয় আয় চাঁদ মামা হয়ে গেছে, দেখো সাইডে লেগে গেছে, সাইডে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, আয় আয় চাঁদ হয়েছে। মামা। এই দেখ, এই যা পালা, ভাগ পাউডার কোথায়? ভাগ পাউডার ভিতরে। তো এখন মা রুদ্র চলে গেছে নিচে, আর আমি দেখো তাড়াতাড়ি করে কাজ করা শুরু করে দিয়েছি। তো এইদিকে সব ঘরের সমস্ত কাজবাজ করে আমার রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো মা রুদ্রও চলে এসছে। তো মা বললো ওখানে তুই আলুটা কেটে আগে ভাতে দিয়ে দে, তারপরে বাকি কাজ কর। তো আমি এই জন্য দেখো আলুটা কেটে তাড়াতাড়ি করে ভাতে দিয়ে দিলাম, কারণ আজকে আমরা টিফিনে আলু সিদ্ধ ঘি আর ভাত খাবো। কারণ মা তো 2 দিন ভাত খেয়ে নিই, 2 দিন মায়ের উপোস ছিল, সোমবার আর মঙ্গলবার। আর আমিও মঙ্গলবার উপোস করেছি, তাই বললাম সকাল সকাল ভাতই খাবো। ওই জন্য তাড়াতাড়ি করে ওখানে আলুটা সিদ্ধ দিয়ে আমি চান করে এখানে চলে এসেছি পুজো করতে। দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে সব। দেখো শোকেসটা গুছানো ছিল, পুজো করতে বসেছি, এখন উঠতে পারিনি কিন্তু। দেখছো ঠাকুর হাতে। আর এইদিকে দেখো সব ছুঁড়ে 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 ফেলে দিচ্ছে। মাঝে মধ্যে মনে হয় বসে বসে মাথা ঠুকি, মাঝে মধ্যে মনে হয় কখন তো রেখে দাও, নোনো করে রেখে দাও ঠাকুরটা, রেখে দাও ওখানে, রেখে দাও আমার কোলে। দেখো এবার এইখানটা ঘাঁটবে বলে ঠাকুরটা আমি দিয়ে দিল, দেখলে? এই দেখো শুরু করে দিয়েছে ঘাঁটা। তুই আমার কাছে কিন্তু এমনি খাস না, বলে রাখলাম, আমি এইসব জ্বালাস না। ঠাকুরের নকুনদানা দেখো, 2টো নকুনদানা এখানে 4টে আছে, এই দেখো 2টো নেই, এই দেখো খেয়ে খেয়ে নকুনদানাটা খাওয়া হয়ে গেছে। দেখো তুলে ঠাকুর পুজো দিয়ে উঠতে পারছে না, নকুনদানা শেষ হয়ে যাচ্ছে। পিঁপড়ের নকুনদানা ও খেয়ে নিয়েছে। পিঁপড়েগুলো তাহলে কী খাবে বলো তোমরাই? পিঁপড়ের খাবার রুদ্রাংশ খেয়ে নিয়েছে। হ্যাঁ টিপ বলছি ও পড়বে, বলতে পারে না ভালো করে, এরকম বলে। এটা কি? এটা চার্জার, এটা চার্জার। এটা কি? এটা তাহলে বলো চার্জার।
দেখ এই ব্যাটারিটা রেখে দে, ব্যাটারিটা আগে রেখে দে ওখানে। বাবু আমি অনেক কষ্ট করে ঘরটা গুছিয়েছিলাম রে, এগুলো দেখে বসে বসে আমার কান্না পায়, আর কিছুই পায় না। এ বাবা একটা বেলায় ব্যাটারি দেখো সব খুলে, ব্যাস ব্যাস ব্যাটারির একদম কি সাধ্য হয়ে গেছে, ব্যাটারির সাধ্য দেখো। এটা কি হচ্ছে এটা? দেখো তো দেখো, কালকে তো আগের দিন তো লুচি খেয়েছি, কালকেও তো আমি ওই উপোস করেছিলাম বলে লুচি খেয়েছি। তো এখন দেখো সকালবেলা আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত নিয়ে বসেছি, মানে খিদে পেয়ে গেছে খুব জোরে, আর খাওয়া হয়নি কালকে ভালো করে। আর এই যে আমার ব্যাটা দেখছো মা, আমার ফোনটা নিয়ে আসো মা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে অনেক 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 কাজ আছে, মানে প্রচুর ব্যস্ত শিডিউল আজ আমার। তো মা এদিকে রুদ্রকে দোল দিচ্ছে আর গান করছে, ওকে ঘুম পাড়াচ্ছে যাতে ও ঘুমিয়ে গেলে আমাদের কাজ করতে সুবিধা হয়। আর আমি এইদিকে চলে এসে হচ্ছে রান্নার জোগাড় করতে। তো আজকে হবে আমাদের এঁচুড়ের তরকারি আর আম ডাল আর হচ্ছে চিচিঙ্গা ভাজা। তো তোমরা কারা কারা চিচিঙ্গা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার চিচিঙ্গা ভাজা খেতে এতটাই ভালো লাগে যে কেউ যদি আমাকে সারা বছর দেয় তাহলেও আমি খেতে পারি। তো আর আজকে আমাদের বাড়িতে ফার্স্ট এঁচুড় হচ্ছে, তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমি এঁচুড় খেতে খুব ভালোবাসি। আমি কিন্তু আবার কাঁঠাল খেতে একদমই ভালোবাসি না। তো আমার মতন কারা আছো অবশ্যই কমেন্টে জানিও যাদের এঁচুড় খেতে খুবই ভালো লাগে কিন্তু কাঁঠাল খেতে নয়। তো তাড়াতাড়ি করে ওইদিকে দেখো আমি জিনিসপত্রগুলো কেটে দিলাম, কেটে দিয়ে এইদিকে চলে এসে আমি জামা কাপড় কাচতে বলতে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাছে, আমি তো আর হাতে কাছি না, ওইগুলোই আমি তুলে তুলে ধুয়ে দেবো তাই। আর মা ওইদিকে রুদ্র ঘুমিয়ে গেছে, মাকে বললাম তুমি মশারি টাঙিয়ে দাও, তো মা ওইদিকে মশারিটা টাঙিয়ে দিল। দেখো আমার মায়ের বক্তব্য শোনো, আমি নাকি আমার ছেলেকে ঘেটে ঘেটে খাওয়া শিখিয়েছি। বলছে ঘাঁটলে খাওয়া নাকি? আচ্ছা তোমরাই বলো তো আমাকে, যে বাচ্চাকে একা যদি খেতে দিই ও তো ঘাঁটবে, আর একা খেতে ঘাঁটলে তো খাওয়া শিখবে, বলো ভালোবাসা হবে খাওয়ার প্রতি। এই যে আমার মার গায়ে দিয়েছে তো ঘেটে ঘেটে খালি ঘেটে দেয়। আচ্ছা করো তুমি করো তো, বলছে না গাড়লেই খাওয়াই যো। এই তোর জন্য বাবু, তোর জন্য আমার কথা শুনতে হচ্ছে কেন রে? হ্যাঁ আমার মা বলেছে আমি হলে কোনদিন খাতে পেট ভরে যাবে, ঘেটে 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 ঘেটে। হ্যাঁ এই তুই ওরকম করছিস কেন রে? তুই ভদ্র করে খেতে পারিস না রে, তোর জন্য আমার গলা শুনতে হচ্ছে। তুই আমি শিখেছি, আমি তোকে বলেছি বলেছি আমি। এই মাথা মাখিস না। হ্যাঁ বাবু তুই আর বকা খাওয়াস না, নিয়ে তুই খেয়ে নিয়ে রে, ব্যাস ওই তো খেয়ে নিল তাহলে কত ভালো তোমার ছেলে। বাবা রে বাপ, তুমি জামাটা আমি ওয়াশিং মেশিনে কেচে দেবো, তুমি খুলে দাও। এই বেটাকে পার করে দিচ্ছি, দুজনকে আমি বাড়ি থেকে বার করে দিচ্ছি এখন, দুজনকে বার করে দিচ্ছি, দুজনেই জ্বালাচ্ছে, প্রচুর জ্বালাচ্ছে দুজনে। এই চলে যা 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 বাড়ি ছেড়ে চলে যা, টাটা করে দিয়ে চলে যাই দু। হ্যাঁ না টাটা। হ্যাঁ আমাকে বলছে দরজা দিয়ে, দেখেছে দরজাটা দাও দাও। কিরম বদমাস দেখেছো, যাচ্ছে আমাকে দরজা দিতে বলছে। ওই আমার ঠিক ব্যাটাটা খুব চালাক। বাবু টাটা দে বাবু, এই দেখ টাটা টাটা। তার নাম নেমে যা, তাহলে নেমে যা, যেতে হবে না। না ও আমাকে টানছে, তুমি জানো আমাকে ডাকছে। হ্যাঁ বাবা রে তুমি ভাগো, দুটোই ভাগো যাও। আমার মা রুদ্রকে খাওয়াচ্ছে, ঠিক আছে রুদ্রকে খাওয়াচ্ছে, রুদ্র মাদুরকেও খাওয়াচ্ছে, শুধু রুদ্রকে না। এই দেখো রুদ্র মাদুরকে ডিম খাইয়েছে, প্রোটিন পেয়েছে রুদ্রের। ওই কাঁটা দিচ্ছে ওইখানে বোর্ড আছে না, আমার বুক ধুকধুক করে ওইখানে গেলে। তুই এখানে আয়, তুই দরজাটা কেন দিয়ে খেতে বসিনি ওকে? যা করতে এর ভিতরে করতো, ছুটেছে ঠাকুরের ওখানে ছুটেছে। ও দেখছে দেখো কি অবস্থা দেখো।
একদম প্রোটিন সব মাদুরি পাচ্ছে, এই জন্য মাদুরটা খুব শক্ত শক্ত আছে। এই দেখ এই। দেখো মা, তো ওই জামাগুলো ভালো না যেগুলো পরে আছে নিচে, সব তো এটো করে দেবে ও। তা তুমি কেন ওখানে রেখে দিয়েছো? আমি রেখে দেইনি রে বাবা। এইবারে আবার করেছে। আইডিয়া করবো আমার রেখে দেই। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 8:10, আর এখন যাবো হচ্ছে আমি বৌদির বাড়িতে। হ্যাঁ, তো এই যে জিনিসপত্র পরে নিয়েছি, আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর করা হয়নি। তো এখন করে আর এখন বেরোবো। তো চলো চপচপ করে যাবো, এদিকে দোকান বাজারও করতে হবে, আলু পেঁয়াজ টিয়াজ সবই আনতে হবে। হেলমেটটা নিয়ে যাই, হেলমেটটা কালকে মাথা থেকে খুলতে ভুলে গেছে, এখানে এসে। চলো। তো এখন আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার মা এখন ভাজছে হচ্ছে রসুন আর আদা। মাকে বললাম আজকে আমার একটা আদা রসুন নিয়েছিলাম, মাকে বললাম তুমি ছাড়িয়ে রাখো, আমি সকালে উঠে বেটে দেবো, মানে মিক্সিতেই বেটবো, হাতে না। তো আমি পেস্ট করে রাখবো, তো সেই জন্যই মা সব ছাড়িয়ে রাখছে। ছাড়াতে ছাড়াতেই দেখো রুদ্র উঠে গেল, আবার রুদ্রকে গেল ঘুম পাড়াতে। তো আবার ওখান থেকে একটুকু দোল দিয়ে এলো, তত করে দেখো আমি বাসন মাজছি। আজকে জানো তো অনেকটা বাসন পড়েছিল, সেই জন্য টাইমটাও অনেকটা লাগছে। তো তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে মা খেয়ে দিয়ে শুয়ে পড়লো, আর আমি এখানে চলে এলাম কাটিং করতে। তো আজকে শরীরটা এমনিতেই ভালো নেই, তারপরে কাজের খুব চাপ। এই যে ব্লাউজটা কাটছি, এরপরে আর একটা ব্লাউজ কাটবো, তো সেইটা আমাকে যত রাতেই হোক করে ঘুমাতে হবে। তো এই জন্য দেখো তাড়াতাড়ি করে কাটিং করে আমিও সেলাই করতে বসে গেলাম, আর এইদিকে পিয়ার সাথে গল্প করতে করতে আমি সেলাইটাও করে নিলাম। আর এখন দেখো কটা বাজে, তো এখন বাজে বই দেখো কটা, এখন বাজে 2:35, আর আমার এখন সবে মাত্র কাজ শেষ হলো, এগুলো সব তুললাম। এখনও হচ্ছে তোমার এই যে ওইগুলো কুচু কাপড়গুলো সব তুলবো। আজকে আমার শরীর আর দিচ্ছে না, আমার যেমন কোমরে ব্যথা করছে তেমন ঘাড়ে ব্যথা, আমার মনে হচ্ছে না জ্বর জ্বর রয়েছে ভিতরে, কিন্তু আমার কাছে প্যারাসিটামল নেই যে আমি একটা প্যারাসিটামল খেয়ে নেব। আর এত রাত পর্যন্ত মানে আমার শরীর চলছে না, তবু যেন আমি কাজ করলাম। এখন তো গিয়ে এই ধুরন্ধর 2 যে বই বেরিয়েছে, সেইটা দেখুন আমি ফোনে দেখছিলাম অনলাইনে। তো ওইটা দেখতে দেখতে এখনও শেষ হয়নি, ওটা এখনও বাকি আছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। তো এখন আমি কী করবো না, এখন আমি হচ্ছে হট ওয়াটারে জল গরম করবো, করার পর তারপর সকালে আমার মানে পিঠটা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তার মধ্যে 3বার গেছে আমার ছেলেকে দুধ খাওয়াতে, খাইয়ে দিয়ে এসে এখন গেলেও আবার এখন দুধ খাবে, আমার ঘুমই হবে না। কালকে সকালে 4:30টার সময় যে এই ব্লাউজটা তখন ধরে করলাম 7:30টার সময়, এইটা কালকে বৌদির কাছে দিয়ে আসতে হবে, আবার 10:30টার মধ্যে নিয়ে আসতে হবে। আমার বাবা আসবে, বাবার সঙ্গে বাবাকে দিতে যাব, মানে এগুলো নিয়ে যাবো, বাবাকে আবার ছেড়ে দিয়ে যাবো। বাবাকে তো তাহলে আবার মানে বাসে করে যেতে হবে। দেখো আমি কথা বলছি, কথাগুলো কীরকম জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো চলো, আমি আর কথা বলতে পারছি না সত্যি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তোমরা আমার ভিডিও দেখো, এতে আমার অনেক খুশি হয়, সেটা হয়তো আমি কখনো ভাষাতেও বলে বোঝাতে পারবো যে তোমরা আমার মা ছেলে আমাকে এত ভালোবাসা দাও, আমার বাবাকেও দাও। অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করো, তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এইভাবে আমাদের পাশে থেকো।